হ্যালো ভিউয়ার্স, আমি শাফিক আর আপনারা দেখছেন দাদাভাই নেট পয়েন্ট। এর আগে আপনারা দেখেছিলেন যে আমি স্টেট ব্যাংকের এটিএম কার্ড অনলাইনে আবেদন করেছিলাম আর সেই এটিএম কার্ডটি কিন্তু আমার বাড়িতে চলে এসেছে। তো এই এটিএম কার্ডটি আসার পরে এই এটিএম কার্ডের পিন নাম্বার আপনারা কিভাবে তৈরি করবেন, অর্থাৎ নতুন যে এটিএম কার্ডটি আপনারা পেয়েছেন সেই এটিএম কার্ডের পিন নাম্বার আপনারা কিভাবে সেট করবেন তার প্রসেস আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি স্টেট ব্যাংকের এটিএমে চলে এসেছি। তো স্টেট ব্যাংকের এটিএমে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি কার্ড হোল্ডার। তো এখানে আপনাকে কিন্তু আপনার এটিএম কার্ডটি ঠিক এইভাবে আপনাকে ঢোকাতে হবে। এটিএম কার্ডটি ঢোকানোর পরে আপনি একটু অপেক্ষা করবেন। তো একটু অপেক্ষা করলে আপনার কাছে ঠিক এইভাবে স্ক্রিন আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট অ্যাপ্লিকেশন আইডি। তো এখানে ডোমেস্টিক রয়েছে আর এবং ইন্টারন্যাশনাল। তো এখানে আপনি ডোমেস্টিকে ক্লিক করবেন। তো ডোমেস্টিকে ক্লিক করলে আপনাকে একটু ওয়েট করতে হবে, তারপরে আপনার কাছে ঠিক এইভাবে স্ক্রিন আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করবেন। নেক্সটে এখানে দেখতে পাচ্ছেন ডেয়ার কাস্টমার প্লিজ সিলেক্ট ট্রানজ্যাকশন। তো এখানে আমরা পিন নাম্বার তৈরি করব। তো এই কারণে এখানে পিন জেনারেশন অপশানটিতে ক্লিক করবেন। তো ক্লিক করলে নেক্সটে আপনার কাছে আসবে প্লিজ ইন্টার ইওর অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে আপনাকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লিখতে হবে। তো আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটি লিখছি। তো ঠিক এইভাবেও আপনারা কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন। লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রেস ইফ কারেক্ট। তো এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে নেক্সটে আপনার কাছে আসবে প্লিজ ইন্টার ইওর 10 ডিজিট মোবাইল নাম্বার। তো এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বারটি লিখতে হবে, যেই মোবাইল নাম্বারটি আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে। লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রেস ইফ কারেক্ট। তো এই জায়গাটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে নেক্সটে আপনার কাছে ঠিক এইভাবে অপশান আসবে। তো এখানে আপনারা একটু ওয়েট করবেন। তো ওয়েট করলে আপনারা দেখতে পাবেন যে এখানে আপনার কাছে চলে আসবে ট্রানজ্যাকশন কমপ্লিট। তারপরে এখানে দেখুন প্লিজ টেক ইওর কার্ড। তো এবার আপনি আপনার কার্ডটি মেশিন থেকে বার করে নেবেন। বার করে নেওয়ার পরে আপনার রেজিস্টার যে মোবাইল নাম্বার রয়েছে সেখানে দেখবেন ঠিক এইভাবে আপনার একটি SMS আসবে, কনসেন্স ডু নট শেয়ার দিস মেসেজ ইওর ওয়ান টাইম পিন ফর ডেবিট কার্ড এন্ডিং। এখানে আপনার যে এটিএম কার্ড তার 4টি সংখ্যা আপনারা দেখতে পাবেন, ইচ 1997। এই যে দেখতে পাচ্ছেন 1997, এটা হচ্ছে বর্তমানে আপনার এটিএম কার্ডের পিন নাম্বার। এটি কিন্তু আপনাকে সেন্ড করা হয়েছে। তারপরে এখানে দেখুন লেখা রয়েছে সেট ইওর নিউ পিন উইথিন 24 আওয়ার্স থ্রো ব্যাঙ্কিং পিন চেঞ্জ অপশান অ্যাট এনি SBI ATM। অর্থাৎ আপনার মেসেজে যে পিন নাম্বারটি দেওয়া হয়েছে এই পিন নাম্বারটি আপনাকে 24 ঘন্টার মধ্যেই চেঞ্জ করে নিতে হবে। যদি আপনি চেঞ্জ না করেন তাহলে কিন্তু এই পিন নাম্বার দিয়ে আপনি টাকা তুলতে পারবেন না। তো এই পিন নাম্বারটি কিভাবে চেঞ্জ করবেন তো চলুন সেটি দেখে নিই। এর জন্য আপনি আপনার এটিএম কার্ডটি আবার এই কার্ড হোল্ডারটিতে ঢোকাবেন। তো ঢুকিয়ে একটু ওয়েট করবেন। ওয়েট করলে আপনার কাছে ঠিক এইভাবে ডিসপ্লে আসবে। তো এখানে আপনি আবার ডোমেস্টিক যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে একটু ওয়েট করবেন। তারপরে আপনার কাছে এখানে ভাষা সিলেক্ট করার জন্য আসবে। তো এখানে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করবেন। এরপরে আপনার কাছে ঠিক এই অপশানগুলো আসবে। তো এখানে আমরা এর আগে পিন জেনারেশনে ক্লিক করেছিলাম, কিন্তু এবারে আমরা ব্যাঙ্কিংয়ে ক্লিক করব। তো ব্যাঙ্কিংয়ে ক্লিক করলে আপনার কাছে ঠিক এই অপশানগুলো আসবে। এখানে দেখতে পাচ্ছেন পিন চেঞ্জ, এই পিন চেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার এনি নাম্বার বিটুইন 10 to 99। তো এখানে যে কোনো দুইটি সংখ্যা আপনি ক্লিক করে এস করবেন। এস করলে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ইন্টার ইওর কারেন্ট পিন, অর্থাৎ SMS-এর যে পিন নাম্বারটি এসেছিল সেই পিন নাম্বারটি এখানে এন্টার করবেন। তো আমার SMS-এ এসেছিল 1997। তো এখানে আমি 1997 এই পিনটি লিখে দিলাম। তারপরে নেক্সটে দেখতে পাচ্ছেন প্লিজ ইন্টার ইওর নিউ পিন, অর্থাৎ আপনি এটিএম কার্ডের যে পিন নাম্বারটি পার্মানেন্ট হিসাবে রাখতে চাইছেন সেই পিন নাম্বারটি আপনাকে এখানে লিখতে হবে। অর্থাৎ আপনার এটি হচ্ছে আপনার গোপন পিন। তো এখানে আমরা রাখবো 9220। তো এখানে 9220 লিখে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন প্লিজ রি ইন্টার ইওর নিউ পিন, অর্থাৎ আমি যে পিনটি গোপন পিন হিসাবে রাখলাম সেই পিনটি আমাকে দিতে হবে। এখানে আমি রেখেছি 9220। তো আবার আমি 9220 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং হচ্ছে। এখানে প্রসেসিং হতে একটু সময় লাগবে। তো এখানে আপনাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে। তো এখানে একটু অপেক্ষা করবেন। তারপরে দেখুন এখানে কিন্তু চলে এসেছে ট্রানজ্যাকশন কমপ্লিট।
তো এখানে কিন্তু আপনার পিন নাম্বার সেট হয়ে গেছে। তো এখানে আপনি সবার শেষে যে পিন নাম্বারটি রাখলেন 9220, এটি হচ্ছে আপনার এটিএমের গোপন পিন এবং এই পিন নাম্বারটি ব্যবহার করেই আপনি কিন্তু আপনার এটিএম দিয়ে টাকা তুলতে পারবেন। তো আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।